জানো, মানুষের না জ্ঞান দিতে ভীষণ ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আমরা আমাদের আশেপাশে প্রচুর মানুষকে দেখি, কথায় কথায় ছোটোখাটো জ্ঞান দিয়ে চলে যায়। এটা না ভীষণ একটা অদ্ভুত ব্যাপার যে যত বেশি জ্ঞান দেয় তার ভেতর তত বেশি খোকলা। আচ্ছা, আমরা তো সবার জ্ঞান শুনি, জানো। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমাদের রোজকারের জীবনে কার বাড়িতে রান্না হচ্ছে না, কার বাড়িতে কি প্রবলেম, কেউ এতটুকু জানতে পারে না। এতটুকু, সত্যি বলছি, এতটুকু জানতে পারে না, কিন্তু সবাই বেশ বড় বড় জ্ঞান দিয়ে চলে যায়, বেশ বড় বড় জ্ঞান দিয়ে চলে যায়। তখন না অদ্ভুত লাগে সত্যি। আজকে আমার সাথে এত ঝগড়া হলো, একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। আজকে আমার সাথে যে আমার শাশুড়ি কিংবা আমার হাজবেন্ড কিংবা কেউ এত ঝগড়া হলো, এত ঝগড়া হলো, এত ইউটিউব কিংবা ইনস্টাগ্রামে এত জ্ঞান শুনছি, তাহলে কোথাও না কোথাও আমি কি ভুল? আমার কি এটা উচিত হয়নি? সবাই জ্ঞান দিতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি যেই সিচুয়েশনে থাকে সেই একমাত্র বোঝে যে সিচুয়েশনটার অ্যাকশন কী হবে, তাই না? তোমরা নর্মাল, আমরা স্কুলে বাচ্চাদের দিয়ে আসার পর একটা ম্যামের কাছে ৪৫খানা বাচ্চা কিংবা ৪০খানা বাচ্চা, সে পার্টিকুলার সব বাচ্চাগুলোর সাথে কিভাবে ডিল করছে, কোন বাচ্চাটা বেশি ভালোবাসা পাচ্ছে, কোন বাচ্চাটা কম ভালোবাসা পাচ্ছে, ম্যামও নিজেও বুঝতে পারে না। ওখানে যে বাচ্চারা থাকে তারা ফিল করতে পারে যে ম্যাম আমাদের সাথে কিভাবে ট্রিট করছে। হতে পারে ম্যাম সবার সাথে ভালো করছে, কিন্তু কোনো বাচ্চার খুব খারাপ লেগে যায়। এইবার এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা বাড়ির থেকে প্যারেন্টসরা অনেক সময় বাচ্চাদেরকে বলি, কেন তুই কপি চেক করাসনি, কেন তুমি দেখাওনি, হাজার নানান ধরনের প্রশ্ন থাকে বাচ্চাদের। বাচ্চারা স্কুলে কিভাবে নিজেদেরকে ডিল করছে এটা একমাত্র সে বাচ্চারা বোঝে, একমাত্র বাচ্চারা বোঝে। সেখানে আমরা প্রচুর প্রেশার করি। এটা একটা ছোট্ট টপিক, জানো, এরকম প্রচুর, মানে এরকম আমাদের জীবনে তুমি দেখবে আশেপাশে আমরা কি সিচুয়েশনে কিভাবে ডিল করছি, ইন্ডিভিজুয়াল পার্সন এক একজন এক এক রকমভাবে জানে। সেখানে আমরা কখনোই প্রেশার ক্রিয়েট তো সবাই করে, কেন তুই এটা করলি না, কেন তোর দ্বারা হলো না, প্রেশার ক্রিয়েটটা না আসে। কিন্তু তোমরা সবাই একটু ভাববে, সিচুয়েশন সবার কিন্তু সমান থাকে না, সবার সিচুয়েশন কিন্তু আলাদা আলাদাভাবে থাকে। এবার কে কে সিচুয়েশনে, কোন সিচুয়েশনে কে কীরকম রিয়্যাক্ট করছে তার ওপর কোনো মানুষকে জাজ করা একদম উচিত নয়, একদম উচিত নয়। আর সত্যি কথা জানো, জ্ঞান এমন একটা জিনিস, শুনতে বেশ ভালো লাগে, বেশ ভালো লাগে। কেন কি, যে জ্ঞান দিচ্ছে, যে কথা বলছে, সে নো ডাউট ভীষণ ভীষণ ভালো ভালো কথা বলছে, কিন্তু সিচুয়েশন কখনো কখনো মানুষের এমন এসে যায়, সেই জ্ঞান কিংবা মোটিভেশন কিচ্ছু কাজ করে না, কিচ্ছু কাজ করে না। দেখো, আমি কথাগুলো বলি, আমি সময় পাই না, আমার অফিস আছে, নিজের কাজ আছে, কিন্তু জানি না কেন আমার ভেতর দিয়ে কিছু বলতে ইচ্ছে করে, তাই আমি আমার ভিডিওতে বলি। যাই হোক, যখন তোমার সাথে ভীষণ খারাপ সিচুয়েশন থাকবে না, এটা আমার, মানে আমি আমার এক্সপিরিয়েন্সে বলছি, তোমার সাথে ধরো তোমাকে না কেউ ভীষণ বাজেভাবে ইগনোর মারছে, কোনো কাজে গেছো কিংবা কোথাও গেছো, তোমার কাজ পছন্দ না, তোমাকে খুব বাজেভাবে ইগনোর করলো, তুমি না একদম চুপ হয়ে যাবে, একদম চুপ হয়ে যাবে। যে কোনো, মানে মানুষ, বাচ্চা হোক বড় হোক, যেই সিচুয়েশনে থাকছো, তোমার ভেতর থেকে যদি মনে হচ্ছে এই সিচুয়েশনে আমাকে অনেক বেশি পরিমাণে অপমান করা হচ্ছে কিংবা কেউ আমার সাথে কথা বলছে না, আমাকে ইগনোর করছে,
সেই সময় না নিজেকে একদম কিপ কোয়াইট, একদম চুপ হয়ে সিচুয়েশনটাকে আগে দেখো। আর তুমি নিজেকে মনে মনে বলো, আমার শরীর তো এখানে আছে, অনেস্টলি করে দেখবে, আমার শরীর এখানে আছে, আমার মন একটা আনন্দের জগতে রয়েছে এবং এগুলো কিছুই আমার নয়। আর এগুলো আমাকে হাবি করতে দিতে পারে না। কেন কি, আমি আমাকে পৃথিবীতে যে পাঠিয়েছে, আমার এই ছোট ছোট ব্যাপারে অপমান, ছোট ছোট ব্যাপারে কষ্ট, এগুলো যাতে না আসে, নিজেকে বোঝানোর চেষ্টা করবে। নিজেকে সবসময় বোঝানোর চেষ্টা করবে যে না, এগুলো হচ্ছে আমার সাথে, কিন্তু আমি কোনো রিয়্যাক্ট করব না। রিয়্যাক্ট করা মানেই তোমার উত্তেজিত বাড়বে, সামনেবালা তোমাকে এমন কিছু কথা বলবে, হতে পারে তোমার মুখ থেকেও সেরকম কোনো কথা বেরিয়ে গেল রাগের মাথায়, তোমার চাকরিটাই চলে গেল। চাকরিটা চলে গেলে তুমি চাকরি ছেড়ে চলে আসলে, যার কাছে চাকরি করছো তার পয়সা দেওয়ার ক্ষমতা রয়েছে। তোমার মতন ধরো আরও একজন স্টাফকে সে রেখে নিল, রাইট? কিন্তু যে কদিন মানে রাগের মাথায় যে চাকরিটা ছেড়ে চলে এসছো, তোমাকে কিন্তু নিজেকে সাফার করতে হবে। দেখো, রাগ কিংবা জেদ এগুলো ভীষণ ভালো, সত্যিই বলছি ভালো। আমরা মানুষ, আমাদের সব ইমোশন দিয়ে ভগবান তৈরি করেছে। আর সেই ইমোশনটা আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ইমোশন বেরোবে। কেউ ভালোবাসলে যেরকম ভীষণ ভালো লাগে, তেমনি কেউ যদি অপমান করে প্রচণ্ড কষ্ট হয় মনে। এত কষ্ট হয়, কাউকে মুখে বলে বোঝানো যায় না। তখন মনে হয় মাটির তলায় বোধহয় গর্ত থাকলে সেখানে ঢুকে যাই, কিংবা নিজেকে শেষ করে দিই। এরকম কিছু একটা ফিলিংস তো হয়। আবার প্রত্যেকটা সময় দেখবে আমাদের প্রত্যেকটা সিচুয়েশনে আলাদা আলাদা আমাদের ইমোশন বেরোয়, ঠিক আছে? সেটাকে আমাদেরকে সবাইকে ভাবতে হবে। সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে গেলে ফার্স্ট তো নিজের মুখটাকে বন্ধ রাখা দরকার। সেকেন্ড, নিজের মনে মনে এইটুকুনি ভাবা দরকার যে যা বলছে বলুক, এগুলো কিছুই আমার নয়, আমাকে বলছে না, আমার ভেতরে যে ভগবান আছে তাকে বলছে। ভগবানের যদি ধৈর্য শক্তি থাকে, তাহলে আমি তো একটা শরীর দিয়ে রক্ত মাংস গড়া মানুষ, অবশ্যই আমারও থাকবে। চট করে ব্যাপারটা হবে না, রাগ আসবে, প্রচণ্ড কষ্টও হবে, মনে হবে অনেক অনেক কিছু মুখ থেকে বলি। কিন্তু বিশ্বাস করো, যখন ধীরে ধীরে একটু একটু করে ভাবতে শুরু করবে না, অটোমেটিক তুমি চেঞ্জ হয়ে যাবে। আমরা মানুষ, চাইলে আমরা সব কিছু করতে পারি, জানো, সব কিছু করতে পারি। দেখবে তোমার যখন ভীষণ ভীষণ খারাপ সিচুয়েশান থাকে, সেই সিচুয়েশান থেকেও কিন্তু তুমি নিজেকে ঠিক বার করে নিয়ে আসতে পারো এবং পারতেই হবে। তেমনি যখন সিচুয়েশান ভীষণ ভালো থাকে, তখন সেই সময়টাকেও আর সেই সিচুয়েশানটাকেও ভীষণ এনজয় করো, তাই না? তাহলে যখন এইরকম ইমোশনগুলো আমাদের মধ্যে কাজ করে, তাহলে আমাদের নিজেদেরকে যদি আমরা একটু বোঝাই, আমরা কোনো রকম কোনো কিছু রিয়্যাক্ট করব না, কোনো কথাতে নিজেকে উত্তেজিত করব না, তাহলে কারোর জন্য না, অ্যাটলিস্ট তোমার জন্য ভীষণ ভালো হবে। কেননা এটা আমি আমার জীবনেও করে দেখেছি। অনেক সময় হয় তোমার অমতে অনেক কাজ হয়, কেননা দুটো মানুষের আলাদা আলাদা মত,
প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা মত। সেই আলাদা মতকে নিজেদের সাথে একসাথে কিছুতেই তুমি মেলাতে পারবে না, কিছুতেই মেলাতে পারবে না। আর যখন তুমি মেলানোর চেষ্টা করবে তখনই তোমার সাথে অশান্তিটা বাড়বে। একটা ভিডিওতে সব বলবো না, এই টপিকটা নিয়ে আমি আর কটা ভিডিওতে বলবো, কেননা আমি আশেপাশের মানুষদের ভীষণ ভীষণ মানে এতটা খারাপ পরিস্থিতি দেখে না, সত্যি কথা বলতে দেখো, সবাই সবাইকে সব সময় হেল্প করতে পারে না, সব কিছু দিয়ে সবাইকে সবসময় হেল্প করতে পারে না। কিন্তু নিজেদেরকে যদি নিজেরা ঠিক করি, কারোর হেল্পের দরকার হয় না। অতএব সব সময় মাথায় রাখবে, নিজেদেরকে নিজেদের মতন তৈরি হতে হবে, আর তা না হলে কষ্টটা নিজেদেরই হবে।